আজকে আমরা আলোচনা করব হিমোফিলিয়া। তো প্রথমে আমরা জানব যে হিমোফিলিয়া কি। হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ। তার মানে কি বলছে, হিমোফিলিয়া একটা বংশগত রোগ। আর বংশের মধ্যে যদি এই হিমোফিলিয়া জিন যদি আগমন ঘটে, তাহলে এই জিন বংশ পরম্পর সঞ্চারিত হতে থাকে। আর যার মধ্যে এই জিনের প্রকাশ ঘটে সে কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হয়। আর যার মধ্যে এই জিনটা আছে কিন্তু প্রকাশ ঘটছে না, সে কিন্তু হিমোফিলিয়ার বাহক হয়। তো কারা কারা হিমোফিলিয়ায় আক্রান্ত হতে পারে আর কারা কারা বাহক হতে পারে সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে হিমোফিলিয়া হলে অ্যাকচুয়ালি কি হয়। দেখো, ধরো আমাদের কোথাও কেটে গেল, তো কেটে গেলে আমাদের ফার্স্ট কি হয়, যে কিছুক্ষণ পরে আমরা দেখি সেখানে রক্ত জমাট বেঁধেছে। তো সেটা কি করে হয়, সেটা হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতির মাধ্যমে হয়। কিভাবে হয় আমরা একটু জেনে নিই। বলছে আমাদের যে স্থানে কেটে যায় সেইখানে যে ভাঙা কোলাকোষগুলো থাকে বা ভগ্ন অনুচক্রিয়াগুলো থাকে, সেগুলো বিভিন্ন তঞ্চন ফ্যাক্টরের মধ্য দিয়ে সেখানে তৈরি হয় প্রথমবিন। প্রথমে এই প্রথমবিন পরে তৈরি করে থ্রম্বিন। এই থ্রম্বিন কি করে, যে আমাদের রক্তরসে ফাইব্রিনোজেন যে প্রোটিন থাকে সেই ফাইব্রিনোজেন প্রোটিনকে ফাইব্রিনে পরিণত করে। আর এই ফাইব্রিন কি হচ্ছে, এক ধরনের ফাইবার জাতীয় প্রোটিন। এই ফাইবার জাতীয় প্রোটিনটা কি করে, যেখানে আমাদের ক্ষতস্থানে সেখানে জালক তৈরি করে। জালক তৈরি করে রক্তটাকে বাইরে বের হতে দেয় না। তো এই রক্ততঞ্চন পদ্ধতিতে আমাদের দেহে রক্ত জমাট বাঁধে। কিন্তু যদি কারোর হিমোফিলিয়া হয় তার কি হবে, তার তখন কিন্তু এই রক্ত জমাট বাঁধবে না। মানে অ্যাকচুয়ালি এই প্রথমবিন তৈরি হবে না, আর প্রথমবিন না তৈরি হলে থ্রম্বিন তৈরি হবে না, আর থ্রম্বিন তৈরি না হলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হবে না। যার ফলে কী হচ্ছে, ওখানে জালক প্রোটিনটা তৈরি হচ্ছে না আর রক্ত জমাট বাঁধবে না। আর রক্ত যদি জমাট যদি না বাঁধে তাহলে কী হবে, অনবরত রক্ত বেরিয়ে যাবে। তো এইভাবে তাহলে কী হচ্ছে, আস্তে আস্তে সেই ব্যক্তিটি মারা যেতে পারে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোফিলিয়া। তো বোঝা গেল। তো হিমোফিলিয়া কিন্তু দু প্রকারের হয়, একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। কি বললাম, এটা হচ্ছে দু প্রকার। একটা কি হিমোফিলিয়া এ আর একটা কি হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ একে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় রোগ। অ্যাকচুয়ালি রানী ভিক্টোরিয়া এই রোগের বাহক ছিল। তার মধ্যে প্রথমে এই রোগের বাহকের লক্ষণ দেখা যায়, তারপরে তার বংশে হচ্ছে কি এই রোগ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো এই রোগটা কেন হয়, বলছে যে এক্স ক্রোমোজোমের যদি 8 নম্বর ফ্যাক্টরের অভাব ঘটে, মানে এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিক জিন থাকে আর তখন যদি 8 নম্বর ফ্যাক্টরে যদি অভাব ঘটে, তখন কিন্তু হিমোফিলিয়া এ হয়। কত নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর বললাম। এই ফ্যাক্টরে যদি অভাব ঘটে হিমোফিলিয়া এ হয়। এই হিমোফিলিয়া এ হলে তখন কি হয়, যে তার রক্ত একদম তঞ্চিত হয় না, মানে কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত অনর্গল বেরোতে থাকে। তো এটাকে আমরা কি বলি, হিমোফিলিয়া এ। আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া বি কি বলছে, এক্স ক্রোমোজোমে যদি যে হিমোফিলিক জিন থাকে, মানে নর্মাল জিনটা যদি মিউটেশন হয়ে গিয়ে যদি হিমোফিলিক জিন থাকে, তাহলে তখন কি হবে, যে আর তার সেখানে যদি 9 নম্বর ফ্যাক্টরের অভাব ঘটে। কত নম্বর ফ্যাক্টর বললাম, 9 নম্বর ফ্যাক্টরে যদি অভাব ঘটে, অর্থাৎ প্রথম বিনের যদি অভাব ঘটে, তখন তাতে কি হয় না, হিমোফিলিয়া বি বা একে বলা হয় ক্রিস্টমাস রোগ। অ্যাকচুয়ালি প্রথম যে ব্যক্তির মধ্যে দেখা গেল সেটা হচ্ছে স্টিফেন ক্রিস্টমাস বলে একজন ব্যক্তির মধ্যে এই রোগ ফার্স্ট শনাক্তকরণ করা হয়েছিল, তাই তার নাম অনুসারে একে বলা হয় ক্রিস্টমাস রোগ বা হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি হলে কি হয়, রক্ততঞ্চন ঘটে, তবে রক্ততঞ্চন অনেক দেরিতে ঘটে। বোঝা গেল। তাহলে হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া কয় প্রকার সেটা আমরা জানলাম। এবার আমরা জানব এই হিমোফিলিয়া রোগ কিভাবে বংশ পরম্পর ছড়ায়। তো হিমোফিলিয়া সম্পর্কে আমরা কি জেনেছি, যে হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত প্রচ্ছন্ন জিনবাহিত রোগ, তাই তো। তার মানে আমরা হিমোফিলিক জিনটা কি লিখতে পারি, যে এক্স ক্রোমোজোমের উপরে এই যে স্মল জিন আছে এটাকে আমরা কি বলছি, যে হিমোফিলিক
জিন, রাইট? তাহলে এক্স ক্রোমোজোমের উপরে যদি ক্যাপিটাল এইচ থাকে সেটাকে আমরা কি বলবো? স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন, রাইট? তাহলে এবার দেখো, ধরো একজন পুরুষ, তো তার ক্রোমোজোম কি আছে? এক্স ওয়াই, তাই তো? তাহলে এক্স আর ওয়াই, এই এক্স এর উপর যদি ক্যাপিটাল এইচ থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? একে তাহলে আমরা কি বলবো? স্বাভাবিক পুরুষ, তাই তো? ধরো এই এক্স আর ওয়াই আছে, এই এক্স এর উপর আছে স্মল এইচ, তাহলে এই পুরুষটা কি হবে? তাহলে একে আমরা কি বলবো? যে আক্রান্ত পুরুষ। কি বলছি? আক্রান্ত পুরুষ। কিসে আক্রান্ত? হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষ। দেখো এখানে যেহেতু এক্স এর উপরে স্মল এইচ আছে। এইবার ধরো যে মহিলাদের ক্ষেত্রে তাদের কি সেক্স ক্রোমোজোম আছে? দুটো এক্স আছে। তো এই দুটো যে এক্স আছে, তাহলে যেই দুটো এক্স এর উপর যদি ক্যাপিটাল এইচ থাকে তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলবো কি? স্বাভাবিক মহিলা। কি বললাম? স্বাভাবিক মহিলা। এইবার ধরো এই একটা এক্স এর উপরে ক্যাপিটাল এইচ আছে আর একটা এক্স এর উপরে স্মল এইচ আছে, তাহলে একে আমরা কি বলবো? দেখো আমরা কি জানিছি যে হিমোফিলিয়ার জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। কি বললাম? হিমোফিলিয়ার জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন আর স্বাভাবিক জিনটা হচ্ছে প্রকট জিন। তো আমরা আগে মেন্ডেলের কাছে জেনেছি যে প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন যদি থাকে, প্রকট জিনটা হচ্ছে প্রকাশ পায়। তার মানে কি, যেহেতু ক্যাপিটাল এইচটা আছে এর কিন্তু রোগটা হবে না, এ কি হবে? এই রোগের বাহক হয়ে যাবে। কি বললাম? এই রোগের বাহক হয়ে যাবে। তার মানে কে বাহক হচ্ছে বুঝতে পারছো তো? যদি ক্যাপিটাল এইচ আর স্মল এইচ থাকে তাহলে সে কিন্তু হয়ে যাচ্ছে কি? বাহক। এইবার ধরো এই এক্স এর উপরে স্মল এইচ আছে, এই এক্স এর উপরে স্মল এইচ আছে, তাহলে একে কি হবে? এখানে দেখো কিন্তু সে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে? আক্রান্ত মহিলা। বোঝা গেল? এইটা একটু তাহলে ভালো করে আরেকবার দেখে নাও। বলছে হিমোফিলিক জিন হচ্ছে এক্স এর উপরে স্মল এইচ, কারণ হিমোফিলিক জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে এক্স এর উপরে ক্যাপিটাল এইচটাকে আমরা কি বলছি? স্বাভাবিক জিন। তাহলে আমরা একজন পুরুষের যদি সেক্স ডিটারমিন করি তার কি হচ্ছে? সেক্স ক্রোমোজোম কি কি? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো তাহলে এক্স এর উপরে কি আছে? এখানে ক্যাপিটাল এইচ, তাহলে কি হচ্ছে? স্বাভাবিক পুরুষ। এখানে এক্স এর উপরে কি আছে? স্মল এইচ, তাহলে এখানে কি হচ্ছে? আক্রান্ত পুরুষ। ওয়াইয়ের উপরে স্বাভাবিক জিনটা থাকবে না। তো এবারে মহিলার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? দুটো এক্স আছে, তো দুটো এক্সের উপরে দুটোই ক্যাপিটাল এইচ আছে, তাহলে স্বাভাবিক মহিলা। এখানে দেখো দুটো এক্স আছে, দুটো এক্সের মধ্যে একটা ক্যাপিটাল এইচ আছে, একটা স্মল এইচ আছে। তার মানে কি হচ্ছে? যেহেতু ক্যাপিটাল এইচটা প্রকট, তার মানে সে রোগে আক্রান্ত হবে না, কিন্তু রোগটা সে বহন করবে, রোগের জিনটা সে তখন হচ্ছে কি? বাহক। আর যখন দেখবি ক্যাপিটাল এইচ নেই, দুটোই স্মল এইচ হয়ে গেছে, তখন সে হচ্ছে আক্রান্ত মহিলা হয়ে গেল। বোঝা গেল? তো এবারে আমরা এটা ক্রস করব, খুব সহজ। ধরো বলছে যে বাহক মাতা। কি বলছে? বাহক মাতা আর তার সঙ্গে স্বাভাবিক পিতা। তো এদের যদি ক্রস করানো হয় তাহলে কি বলছে? যে এদের সন্তান কি হতে পারে। কি বললাম? এদের সন্তান কি কি হতে পারে এটা আমরা দেখব। তো বাহক মাতার জিনোটাইপ কি হবে? আমরা কি দেখেছি? বাহক মাতার জিনোটাইপ কি? এক্স এর উপর ক্যাপিটাল এইচ, এক্স এর উপরে স্মল এইচ, বাহক মাতা। মানে এই এক্স, এই এক্স, এক্স এর উপরে একটা ক্যাপিটাল এইচ, এক্স এর উপরে স্মল এইচ, বাহক মাতা। স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা কি? এক্স ওয়াই, কিন্তু এক্স এর উপরে কি আছে? ক্যাপিটাল এইচ, তাহলে এক্স এর উপরে কি হচ্ছে? ক্যাপিটাল এইচ। এটা হচ্ছে স্বাভাবিক পিতা। বলছে এদের কি কি সন্তান হতে পারে। তো দেখো এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? এখানে তৈরি হবে কি? এক্স এর উপরে ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে এক্স এর উপরে স্মল এইচ। এখানে কি তৈরি হতে পারে? এক্স এর উপরে ক্যাপিটাল এইচ, এখানে হচ্ছে এক্স এর উপরে, না এখানে তো এক্স এর উপর নেই, এটা হচ্ছে ওয়াই, শুধু ওয়াই। এখানে কি হচ্ছে? শুধু ওয়াই। তাহলে এবারে চেকার বোর্ডে এটা ফেলে দাও। একদিকে মেল, একদিকে ফিমেল। তো ফিমেলটা এদিকে এক্স এর উপরে ক্যাপিটাল এইচ, এক্স এর উপরে স্মল এইচ। এখানে কি হচ্ছে? এক্স এর উপরে ক্যাপিটাল এইচ আর এটা হচ্ছে ওয়াই।
তাহলে এইটার এইটা ক্রস করে এখানে হবে, তাহলে এটা কি হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে কি এক্স ক্যাপিটাল এইচ, এইটার সঙ্গে এটা হবে এখানে এক্স ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে ওয়াই, তাহলে এই ঘরটা কী হবে, এটা দেখতে যাবে, এটা দেখতে আসবে, তাহলে এক্স ক্যাপিটাল এইচ, এক্স হচ্ছে স্মল এইচ, আর এটার সঙ্গে এটা কী হবে না এক্স স্মল এইচ হচ্ছে ওয়াই। তাহলে এবার দেখো কী কী তৈরি হলো, এইটা অ্যাকচুয়ালি কী হলো, এটাকে যদি আমরা দেখি এটা কী হলো, দেখো এক্সের ওপরে ক্যাপিটাল এইচ, এখানে এক্সের ওপর ক্যাপিটাল এইচ, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। এটা কি হবে এক্সের ওপরে ক্যাপিটাল এইচ, ওয়াইয়ের ওপরে তো জিনটা নেই, তাহলে এটাও কি হবে স্বাভাবিক। এইবার দেখো এক্সের ওপরে ক্যাপিটাল এইচ আর এই এক্সের ওপরে স্মল এইচ আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বাহক। মিলিয়ে দেখে নাও, এই যে বাহক, বাহক হয়েছে। এইবার দেখো এই এক্সের ওপরে স্মল এইচ আছে, ওয়াইয়ের ওপরে কিছু নেই, এখানে তো ক্যাপিটাল এইচ নেই, তাহলে এ কী হবে আক্রান্ত। তাহলে দেখো যদি এর 4টে সন্তান তৈরি হয়, তো 4টে সন্তানের মধ্যে আমরা কি দেখছি, স্বাভাবিক কটা, একটা দুটো, আর বাহক কটা একটা, আক্রান্ত কটা একটা, তাহলে আমরা কি লিখব 4টে সন্তান, মোট সন্তানের মোট সন্তানের 50%, দেখো 4টের মধ্যে দুটো স্বাভাবিক, তো 50% কি স্বাভাবিক। বাহক কটা একটা, তার মানে কত 25%, 4টের একটা, আর 25% কি বাহক, আর আক্রান্ত কত 4টের একটা আক্রান্ত, তাহলে 25% আক্রান্ত। বোঝা গেল? তো এটা একটা প্রশ্ন হতে পারে। আরেক ধরনের প্রশ্ন হতে পারে, এটা বলা হয়েছে মোট সন্তানের। আরেক ধরনের প্রশ্ন হতে পারে যে যতগুলো মেয়ে সন্তান হয়েছে তার কত পার্সেন্ট স্বাভাবিক এবং কত পার্সেন্ট আক্রান্ত, বা যতগুলো ছেলে সন্তান হয়েছে তার কত পার্সেন্ট স্বাভাবিক কত পার্সেন্ট আক্রান্ত। তো তাহলে আমরা ছেলেটাকে দেখলাম, ছেলে তাহলে এখন কটা হয়েছে, দুটো হয়েছে, তাহলে মেয়েটা তখন পুরো বাদ দেবো কিন্তু। তাহলে ছেলে সন্তানদের মধ্যে মানে পুত্র সন্তানদের মধ্যে, পুত্র সন্তানদের মধ্যে কি দুটো পুত্র সন্তান, তো তাহলে একটা কি স্বাভাবিক একটা আক্রান্ত, তার মানে কি বলবো 50% স্বাভাবিক আর 50% আক্রান্ত। আক্রান্ত তার মানে কি, যে প্রশ্নটা বুঝতে পারলে তো, যে কীরকম ধরনের এখানে প্রশ্ন হতে পারে। যদি বলে মোট সন্তানের কত পার্সেন্ট এটা বলতে হবে, 50% স্বাভাবিক, 25% বাহক, 25% আক্রান্ত, 4টের মধ্যে। যদি বলে পুত্র সন্তানদের মধ্যে, তাহলে মহিলাটা তখন বাদ দেবো, দুটো পুত্র সন্তান হয়েছে, তার মানে কি হাফ হাফ, তাহলে 50% স্বাভাবিক, 50% আক্রান্ত। যদি বলতো যে মোট যে মেয়ে সন্তান হয়েছে তার কত পার্সেন্ট কী কী, তাহলে মোট যদি মেয়ে সন্তান হয় তাহলে কি দুটো মেয়ে হয়েছে, দুটো মেয়ের মধ্যে তাহলে কী হচ্ছে 50% স্বাভাবিক, 50% বাহক, তখন কিন্তু কোনো আক্রান্ত নেই। তো এখানে একটা জিনিস দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যারা মেয়ে সন্তান হচ্ছে তার যদি দুটো মানে তার যদি দুটো এক্সের ওপরে যদি স্মল ওয়াই থাকে তবেই সে আক্রান্ত হবে, আর সেই সম্ভাবনা সবসময় কমই হয়। ওই জন্য দেখবে যে মেয়েদের মধ্যে যে হিমোফিলিয়া রোগটা কম, কিন্তু এরা বাহক বহন করে নিয়ে যায়। দেখো এখানে দেখো বাহক বেরিয়েছে একটা, এখানে কিন্তু মহিলা আক্রান্ত একটাও বেরোয়নি, বাহক বেরিয়েছে, তবেই তার কিন্তু হয়। তো আমরা যদি আর একটা যদি ক্রস করি তাহলে কি হবে, খুব শর্টে আর একটা ক্রস করলাম। এখানে আমি দেখলাম আক্রান্ত মাতা, কি বলছি আক্রান্ত মাতা। আক্রান্ত মাতা মানে কি, তার জিন কি হবে এইচ স্মল এইচ, এইচ স্মল এইচ হবে আক্রান্ত, আর স্বাভাবিক মানে কি এইচ ক্যাপিটাল এইচ আর ওয়াই হবে। তো এখান থেকে দুটো কী হবে স্মল এইচ, এখান থেকে কী হবে স্মল এইচ, এখান থেকে দুটো কী হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আবার এটা চেকার বোর্ডে ফেলে দাও, দেখো এটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স স্মল এইচ, এটা হচ্ছে এক্স স্মল এইচ। তো এর সাথে গুণ করো এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে এক্স স্মল এইচ, এটা হচ্ছে ওয়াই, এটার সাথে গুণ করো এক্স স্মল এইচ, এটা হচ্ছে এক্স
ক্যাপিটাল এইচ, এটা সাথে গুণ করো যে এক্স স্মল এইচ, এটা হচ্ছে ওয়াই। তো এইখানে ক্ষেত্রে দেখো এটা কি হয়ে গেল বাহক, এটা কি হয়ে গেল আক্রান্ত, এটা কি হয়ে গেল বাহক, এটা কি হয়ে গেল আক্রান্ত। তাহলে এখানে দেখো যেহেতু মাতা যদি আক্রান্ত হয় তাহলে যতগুলো পুত্র সন্তান হবে সব কিন্তু আক্রান্ত, 100% পুত্র সংক্রান্ত আক্রান্ত, আর যতগুলো কন্যা সন্তান হবে সব হচ্ছে বাহক হবে। বোঝা গেল? তো এরকমভাবে আমাদের অ্যাকচুয়ালি ক্রসগুলো করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।